আর এসআইআর এর চাপে বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছেন, একাধিক অভিযোগ তারা বারবার তুলছেন। এবার বনগাঁর দিকে নজর রাখবো, কারণ এসআইআর চাপে আরো এক বিএলও অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বনগাঁর গোপালনগরের 106 নম্বর বুথে এই ঘটনা। কিভাবে এই ঘটনা ঘটলো, কি অভিযোগ পরিবারের, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার গোপালনগর 106 নম্বর বুথের বিএলও সুশান্ত টিকাদার তিনি গত সোমবার বাড়িতে বসে এসআইআর এর কাজ করছিলেন। এই অত্যাধিক পরিমাণে এসআইআর এর যে চাপ, সেই চাপের কারণেই তিনি বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে প্রাথমিকভাবে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে তাকে কল্যাণী গান্ধী হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। পরিবারের থেকে দাবি তোলা হয়েছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তেমনই জানিয়েছেন ডাক্তারবাবুরা। এই এসআইআর এর যে অত্যাধিক পরিমাণে কাজের চাপ, সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। হৃদরোগে আক্রান্ত, এসআইআর এর চাপেই তিনি কাগজপত্র লিখছিল, লিখতে লিখতে বাড়িতে আরো লোকজন এসেছিল, ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে। তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে, তুললাম, টেনে তুলে বনগাঁয় নিয়ে গেছিলাম। ওখান থেকে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক। আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি। নজর রাখবো এবার কোচবিহারের দিনহাটার দিকে। রংপুরে ঠিক কি ঘটেছে? বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, হামলার অভিযোগ। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটেছে? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দিনহাটা শহর সংলগ্ন পুরসভার 14 নম্বর ওয়ার্ডে অর্থাৎ রংপুর রোডে বিজেপির মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে গতকাল রাতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার বাড়ির সামনে বেড়া, টিনের বেড়া ভেঙে ফেলা হয় এবং রাত 11টা সাড়ে 11টা নাগাদ 15-20 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তৃণমূলের অবস্থা এতটাই খারাপ হয়নি যে এখন বিজেপি নেতৃত্বের বাড়িতে ভাঙচুর করতে হবে। যেহেতু সামনে বিধানসভা ইলেকশন রয়েছে, তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে একটা বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। রাত্রিবেলা তো আমরা 11টা সাড়ে 11টায় খাওয়া দাওয়া করে শুয়েছি, তারপরে শুনি ভাঙচুর, বম ফুটানি, তারপরে তো এগুলি করছে। তারপরে তো আমরা তো আর বেরোই নেই। তারপরে অকথ্য খালি গেল ওর বাবার নামে, ওর নামে এগুলো বলছে টলছে, সব ভাঙচুর করছে। ওই দিক দিয়া বাড়ির ভিতরেও ঢুকছিল, ওই পাশে ওগুলো ভাঙচুর করছে, ওই পাশে যায় অল্প টিম ভাঙাভাঙি করছে। কারা করলো? কারা করলো আমরা তো, আমার ছেলে তো বিজেপি করে, তো তৃণমূলের লোকেরাই করছে। রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিনহাটা মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিনহাটার তৃণমূলের কোনো জনসমর্থন নেই, তারা ভাবছে যে ঝামলার মামলা করে তারা দিনহাটায় জয়লাভ করবে। তারা ভুল করছে। দিনহাটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। আগামী 26-এর নির্বাচনে এর জবাব দিয়ানা মানুষ দেবে। যার বাড়িতে ভাঙচুর হয়েছে সে কি করে বা কি সেটা জানি না, বিজেপি করে তো অবশ্যই। এইবার বিজেপি করছে, তারা কোনো মানুষের পাশে থাকছে না, কিছু না। যখন ভোট আসছে তখন এরকম কোনো নিজেদের বাড়ি হোক, নিজেদের মাথা ফাটিয়ে হোক করে নিজেদেরকে হাইলাইট